তো হচ্ছে গিয়ে ইনপুট লাগবে কেন? মানে এই ইনপুটটা কেন নিচ্ছি? হ্যাঁ। আচ্ছা, ইনপুটটা কেন নিচ্ছি, যেরকম ধরো গত পর্বে তুমি কি করেছিলে, তুমি একটা আয়তকার ঘনবস্তুর আয়তন বের করছিলে, তাই না? তো তুমি তোমার ফ্রেন্ডকে এই প্রোগ্রামটা দিয়ে দিলে, বললে যে দেখো আয়তকার ঘনবস্তুর আমি আয়তন বের করতে পারি, তুমি এই প্রোগ্রামটা ইউজ করতে পারো। তখন তুমি কি করেছিলে, তখন তুমি একটা স্পেসিফিক আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তুমি করে দিছিলে, ওখানে কোডে লিখে দিয়েছিলে। তো তখন যখন তুমি বারে বারে একই কোড রান করতেছো, তখন তোমার এই একই জিনিসের আয়তন বের হচ্ছে। ও তাহলে হচ্ছে কি ও হচ্ছে কি অন্য অন্য ধরনের হচ্ছে কি আয়তাকার বস্তু হচ্ছে কি আয়ত মানে কতটুকু জায়গা নিচ্ছে পাচ্ছে না। যেরকম ও যদি হচ্ছে কি এইটার কোড লিখি, তাহলে তো এইটার ভলিউম তো হচ্ছে কি কত সেটা তো বুঝবে না। হ্যাঁ, যে তার জন্য কি করতে হবে, তার জন্য এখানে দেখো যে তোমার এমন একটা প্রোগ্রাম লিখতে হবে যাতে এখানে যত রকম আয়তকার ঘনবস্তু আছে সবগুলোর জন্য কাজ করে। ও আব্বু আব্বু হ্যাঁ, আমার হোমওয়ার্ক চেক করবা? কি হোমওয়ার্ক? ফাইন্ডিং এরিয়া অফ রেক্ট্যাঙ্গলস। এতগুলো? হ্যাঁ। তার মানে এতগুলো রেক্ট্যাঙ্গেলের তোমার এরিয়া বের করতে হবে। হ্যাঁ। কি করা যাবে? আমরা প্রোগ্রামিং করতে পারি ইনপুট আর আউটপুট দিয়ে। এই শীটটা আনার কথা ছিল। হ্যাঁ। আচ্ছা, তাহলে ঠিক আছে, এইটা আমরা প্রোগ্রামটা লিখতে হলে কিভাবে লিখবো যাতে এত রকমের রেক্ট্যাঙ্গেলের জন্য কাজ করে। তাহলে দেখো হিউম্যানের জন্য কি মেসেজ দিব, যে কোডটা ওপেন করে যে কোড দেখতে পারবে সে কি মেসেজ দিব তার জন্য? ফাইন্ডিং এরিয়া অফ রেক্ট্যাঙ্গলস। ভেরি গুড, ফাইন্ডিং এরিয়া অফ রেক্ট্যাঙ্গলস। তো এটা যে কোড ওপেন করবে তার জন্য এই মেসেজ, তাই না? কিন্তু কোড ধরো যে খুবই কম মানুষ ওপেন করবে, সব তোমার ওই প্রোগ্রামটা ইউজ করতে চাইবে, তাই না? তাহলে এখানে এরিয়া সূত্রটা কি? রেক্ট্যাঙ্গেল তাহলে হচ্ছে কি লেংথ টাইমস উইডথ। হ্যাঁ, তাহলে এখানে দুইটা মাপ, একটা হচ্ছে লেন্থ আর একটা উইথ। তাহলে আমাদের দুইটা ভেরিয়েবল লাগবে। তাহলে ভেরিয়েবলটা আমরা ওখানে সংখ্যা বসাই দিব না, আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব। তাহলে দেখো আমরা একটা ভেরিয়েবল নিলাম, লেন্থ সমান এটা কি, এটা স্ট্রিং না নাম্বার? নাম্বার। তাহলে ইন্টিজার দিলাম, ইন্টিজার দিয়ে ইনপুট দিলাম, ইনপুট দিয়ে তখন ওকে কি বলবো, কি লেন্থ যখন আমি ভেরিয়েবলে একটা সংখ্যা রাখবো, তাহলে তখন স্ক্রিনে মেসেজটা কি দিব? enter the length of the rectangle. রাইট, তাহলে enter the length of the rectangle সেটা দিলাম। with সমান একইভাবে না, এটাও একটা ইন্টিজার, ইনপুট একইভাবে মেসেজ দিব, enter the width of the rectangle। ঠিক আছে? আচ্ছা, ধরো যে ও প্রত্যেকটার জন্য দিয়ে দিবে, রেক্ট্যাঙ্গেলের একটা রেক্ট্যাঙ্গেলের জন্য লেন্থ উইথ দিয়ে দিল, তারপরে আমরা কি আমাদের এই ভেরিয়েবলে আছে, তারপরে কি বের করতে চাই? তারপরে এরিয়া বের করতে রাইট, চাই। তাহলে ভেরিয়েবলের নামটা কি দিব? ভেরিয়েবল নাম এরিয়া সমান সমান লেংথ টাইমস এরিয়া সমান লেন্থ টাইমস উইথ, বের হয়ে গেল। এখন ওই একে যে আউটপুটটা কি দিব? প্রিন্ট
print The area is the area is, and then ওই যে area. এরিয়া the area is, তাহলে এর লেভেল কি হবে স্কয়ার সেন্টিমিটার, SQUARE. হ্যাঁ সেন্টিমিটার। এই তাহলে আমরা এখন প্রোগ্রামটা রান করি, দেখি প্রোগ্রামটা রান করলাম। এখানে দেখো যে শেফার এই কোড বোঝার কোনো দরকার নাই, বুঝেছো? তুমি এখানে যে মেসেজটা দিয়েছিলে যে এন্টার দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল, শেফার তখন দিবে 5 দিবে, তারপরে তারপরে উইথ 5 রান করলাম। এখন শেফা বলো প্রথম রেক্ট্যাঙ্গেলের লেন্থ কত? 2, তারপরে উইথ কত? 6, তাহলে সেটা বেড়ে গেল 12, বুঝেছো? আচ্ছা, এরপর আমরা প্রোগ্রামটা কোডটা আর কিছু চেঞ্জ করলাম না, আবার যদি রান করি তাহলে আরেকটা রেক্ট্যাঙ্গেলের জন্য কাজটা করতে পারবো। তার মানে আমার আর কোড লেখা হয়ে গেল। তার মানে এই কোডটা যে কোনো রেক্ট্যাঙ্গেলের জন্য কাজ করবে, বুঝেছো? তো হচ্ছে কি তুমি হচ্ছে কি INT হচ্ছে গিয়ে দিছে হচ্ছে গিয়ে নাম্বার, কিন্তু যদি হচ্ছে গিয়ে নাম্বার যদি হচ্ছে গিয়ে হয় 12.5, তো ওগুলোও কি সেম থাকবে? এইটা আমরা সামনের পর্বগুলোতে দেখব। তার মানে তুমি যতগুলো তোমার রেক্ট্যাঙ্গেল আছে সবগুলোর জন্য তুমি একবার করে রান করে তুমি লেন্থ আর উইথ যখন তুমি ইনপুট দিবা তখন তার জন্য এরিয়া বেরিয়ে যাবে। বলো তারপরেরটা কত? 8, লেন্থ 8 আর উইথ 7, 56। এখন তোমার যেটা করতে হবে সবগুলো নিয়ে তুমি এই প্রোগ্রাম ইউজ করবে। তাহলে তুমি এখন এই প্রোগ্রামটা ইউজ করে প্রত্যেকটার জন্য করতে পারো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তোমরা কে বলছি না স্ক্রিন? আমি হচ্ছে অ্যাংরি হব। তাহলে তুমি এই প্রোগ্রামটা ইউজ করে সবগুলোর জন্য বের করতে পারো, তাহলে তোমার কোনো প্রোগ্রাম চেঞ্জ করতে হবে না, তাই না? তোমাকে বলছি না স্ক্রিন।